আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইচএসসি পরীক্ষা 2024 সালের যে রুটিনটি দেওয়া হয়েছিল, এই রুটিন অনুযায়ী আপনাদের কিন্তু 1 আগস্ট 2024 তারিখে কিন্তু পরীক্ষা হওয়ার কথা। মনোবিজ্ঞান প্রথম পত্র, কৃষি শিক্ষা প্রথম পত্র, ঠিক আছে। তো এই পরীক্ষাটি 1 আগস্টে অনুষ্ঠিত হবে কি হবে না, এই বিষয়ে আমরা কথা বলবো। তো অনেকেই আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন যে হচ্ছে 1 আগস্টের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কি হবে না, ঠিক আছে। তো এই রুটিনটি কিন্তু দেওয়া হয়েছিল সকল বোর্ডের জন্য। তো সুপ্রিয় সকল ভিউয়ার্স, আপনারা জানেন যে দেশের যে পরিস্থিতি, তো এই পরিস্থিতিতে মূলত কোনো পরীক্ষাই কিন্তু বর্তমানে নেওয়া হচ্ছে না। তো বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একটা নোটিশ আমাদেরকে 25 জুলাইয়ে আমাদেরকে দিয়েছিল। সেইখানে আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছে আগামী 28 জুলাই 2024 তারিখ থেকে 1 আগস্ট 2024 তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা 2024 স্থগিত প্রসঙ্গে এই নোটিশটা। অর্থাৎ এই নোটিশের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি, দেখেন আমরা আরেকবার পড়ি। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে অনিবার্য কারণবশত আগামী 28 জুলাই 2024 তারিখ থেকে 1 আগস্ট 2024 তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। তো আপনারা বুঝে যাচ্ছেন যে 1 আগস্টের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো এটা আমাদেরকে জানিয়ে দিবে, সমস্যা নাই। এবং আগামী 4 আগস্ট 2024 তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। সো দেখেন 28 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত সকল পরীক্ষা কিন্তু একদম স্থগিত। এই পরীক্ষাগুলো কিন্তু আপনার হবে না। এই 1 আগস্টেও কোনো পরীক্ষা হবে না। শুধুমাত্র দেখেন 4 তারিখে আপনার যে পরীক্ষাটি রয়েছে, 4 আগস্টে, এই যে আমি দেখি, এই দেখেন 4 আগস্টে যেই পরীক্ষাটি রয়েছে, এই যে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র এবং এদিকে পরিসংখ্যান দ্বিতীয় পত্র, ঠিক আছে। তো এই 4 আগস্টের পর যে পরীক্ষাগুলো যেমন রয়েছে, যেমন 4 আগস্ট, 5 আগস্ট, 7 আগস্ট, ঠিক আছে, 8 আগস্ট, 11 আগস্ট, এই পরীক্ষাগুলো সেম টু সেমভাবেই কিন্তু তোমাদের অনুষ্ঠিত হবে, ঠিক আছে। এবং 11 আগস্টের পর বাদবাকি ওই পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। তো অবশ্যই এটাতে লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।